5 জন একে তুলে নিয়ে যায়। ওর পাশে যাব না, আমার ছেলেকেও পাঠাবো না, মানে আমি সরকারকে ছেড়ে দিতে চাই, সরকারকে আমি নিয়ে নেব জমি। বছরখানেক আগেও জীবন নিয়ে এত বিচলিত ছিলেন না এই দম্পতি। স্ত্রীকে নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এক প্রান্তিক গ্রামে ভালোই দিন কাটত উকিল বর্মনের। নামে উকিল হলেও পেশায় তিনি একজন কৃষিজীবী। সীমান্তে কাঁটাতার লাগার পর উকিলের জমি চলে গেছে ফেন্সের ওপারে। কাঁটাতারের দরজা যখন খোলে, বিএসএফকে কাগজ দেখিয়ে ওপারে ঢুকে জিরো লাইনের জমিতে চাষ করার সুযোগ পান উকিল। এতেও তার আপত্তি ছিল না, কিন্তু কয়েক মাস আগে যা ঘটল, দুঃস্বপ্ন তা মনে করতে চান না এই কৃষিজীবী। জিরো লাইনে চাষ করার সময় তাকে তুলে নিয়ে যায় বাংলাদেশের দিকের কিছু মানুষ। তাকে তুলে দেওয়া হয় বিজিবির হাতে। এরপর টানা 29 দিন বাংলাদেশের জেলে কাটাতে হয়েছে উকিলকে। কিন্তু কেন তাকে তুলে নিয়ে যাওয়া হলো? আমার জমি তো কাঁটাতারের ওপাশে জমি, আমি জমিতে কাজ করতে গেছিলাম। ওরে বাংলাদেশের দুষ্কৃতীরা ওই 5 জন এসে এক করে ধরিয়া 0 পয়েন্টে আমার জমি, ওই 5 জন আসিয়া আমাকে ধরি 5 জন একে তুলে নিয়ে যায়। এমনভাবে তুলে নিয়ে যায়, ওই আমি যাইতেই চাই না, একে মাটি শুতেছি, ওই 2 জন হাত ধরছে, 2 জন পা ধরছে, হাত ধরে তুলে নিয়ে যায়, শূন্যের উপরে তুলে নিয়ে যায়। কোচবিহারের শীতলকুচি সীমান্তে এর আগেও গুলি চলেছে। এই নিয়ে বিএসএফের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছে বাংলাদেশ। বিএসএফ পাল্টা অভিযোগ করেছে, বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করার সময় বিএসএফের ওপর আক্রমণ করা হয় বলেই আত্মরক্ষার প্রয়োজনে তারা গুলি চালাতে বাধ্য হয়। উকিলকে যেদিন তুলে নিয়ে যাওয়া হয়, সেদিনও বিএসএফ সীমান্তে এক বাংলাদেশি নাগরিককে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বলে অভিযোগ। আর তার জেরেই বাংলাদেশের দিকের কিছু লোক প্রতিশোধ নিতে উকিলকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরে তাকে ভারতীয় অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দিয়ে বিজিবির হাতে তুলে দেওয়া হয় বলে জানতে পারেন উকিলের স্ত্রী। দাদা চিল্লে দিছে, আইসো বাবারে দাদারে, আমাকে নিয়ে গেল। আর আমি তো মনে কর গেটের সামনেই ছিলাম, মেশিন ঠেলা বা আমার যন্ত্রপাতি নিয়ে আমি গেটের সামনে ছিলাম। বলে ও একটা বাঁশ কাটিয়ে চলে আসবি তাড়াতাড়ি। আমিও যাইতে চাই, ও দাদা যাইতে দেয় না। তা কয় বলে ঠিক আছে, তুই এইখানে থাক, আমি একটা বাঁশ কাটি নিয়ে আসি। যখন বাঁশ কাটি গেল, তারপরে মনে কর ফিরে পথে ওই দাদাকে বলে 4-5 জন আসি হাত ঠাং ধরে নিয়ে গেল। আর মুই তো মনে করো আমার লোকলা নিগে নাই নিগে নালা অন্য মানুষই আমার লোক মনে হয় বাঁশ কাটে গেছে, বাঁশে কাটে, অতটা মুই মালুম করং নাই। তারপরে বাড়ি থেকে লোক কান্দি কুন্দি গেল, যা কয় নিয়ে গেল দোনো ঝঙ্কাকে বলে। তা মুই না, একজন আছে, একজন নাই, বাঁশ কাটি গেলতে বাঁশে কাটে। ওই বাঁশ কাটির গেল, বাঁশে কাটে। ওই তখন আমার লোক বাড়ি থেকে গেল, কান্দি কুন্দি গেল, সাহেব আর গেটও খুলি দিল না, আর লোকও পাইলাম না। আর ক্যাম্প থাকি লোক সাহেব পুলিশ আসিল ভাঙিয়ে, ঠিক আছে 2 বাজি দিব, 3 বাজি দেবো, আমি যদি লোক দিতে না পারি আমার মাথা নাড়া করি দাও, কত কি সাহেবের কথা। একদিকে যখন উকিলকে নিয়ে থানা পুলিশ চলছে বাংলাদেশে, তখন তার গ্রাম, তার পরিবার হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে মানুষটাকে। সেই যে কাঁটাতার পার করে সকালে খেতে গেছিল সে, রাত পর্যন্ত সে ফিরছে না কেন? বর্ডারের গেট তো বন্ধ হয়ে গেছে। পরে গ্রামের মানুষ পুরো ঘটনার কথা জানতে পারেন। উকিলের স্ত্রীকে নিয়ে গ্রামের মানুষ, প্রশাসন, নেতা মন্ত্রীদের দরজায় দরজায় ঘুরতে শুরু করেন। কান্দাকান্দি করি, খাওয়া দাওয়া নাই, হেঁটে যাই, মাথা ভাঙা যাই, মনে কর আগত বিডিও শীতল ফুলবাড়ি ক্যাম্প যাই, ওইখানে তো সাহেব বুঝে। ফির বিডিও অফিস যাই, বিডিও বলে, বিডিও কয় কি আমার কুচবেড়ে যাও, লোক আসবে চিন্তা না করেন। বিডিও কসং দিদি, যখন আমরা কার্ডটা বানাই তখন তোমাদের সই নেই, বিডিও সই নেই, ম্যাডামের সই নেই, থানার সই নেই, ক্যাম্পের সই নেই। এই এতগুলো সই নিয়ে ডকুমেন্টের মনে কর কার্ডটা বানাই, কার্ডটার যদি তোমার কোনো দাম নাই, তাহলে আমার লোকটা নিয়ে গেলো, লোকটা পাই নিয়েছিল, তাহলে তোমাদের লিখিতটা পারমিশনটার নাম দাম কি থাকিল? এদিকে উকিলকে ততদিনে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের জেলে। ক্যাম্পে ওটা তো থানার দারগা কি লিখে দিল, তারপরের দিন
এই যে জেলে পাঠাইলো, প্রতিদিন কান্নাকাটি হয়। যখন কান্নাকাটি কোনো হয়, ওই যখন খাওয়ারটা নিতে যাই তখন কান্না আসে। শেষ পর্যন্ত প্রশাসনের সহায়তায় 29 দিন পর ঘরে ফিরতে পারেন উকিল। এমন ঘটনা যে মাঝে মাঝে ঘটে বিনা নিয়েছে বিজিবি। সীমান্ত একটা সবসময় সব দেশের জন্যই সবসময় একটা স্পর্শকাতর একটা বিষয়। যে কোনো সামান্য একটা বিষয়ই সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে থাকে, তো এটা ব্যতিক্রম কিছু না। এছাড়া মাঝে মাঝে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে মাঝে মাঝে, যেমন শূন্য লাইনের জমি চাষাবাদ নিয়ে উভয় দেশের জনগণের ভিতরে একটা মনোমালিন্য হয়ে থাকে। তো এসব সার্বিক পরিস্থিতি এবং সাম্প্রতিক দুঃখজনকভাবে হলেও সত্য যে কয়েকটা হত্যাকাণ্ড ঘটেছে। ঘরে ফিরেছেন, কিন্তু কাঁটাতার পেরিয়ে সীমান্তের জমিতে আর চাষ করতে যেতে চাইছেন না উকিল। তার ভয় এমন ঘটনা আবার ঘটতে পারে তার সঙ্গে। বিএসএফও আপাতত উকিলকে কাঁটাতারের ওপারে যেতে নিষেধ করেছে। শুধু উকিল নন, তার গ্রামের বহু কৃষকই কাঁটাতারের ওপারের জমিতে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন ইদানিং। উকিলের ঘটনা, সীমান্তের গুলি তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগে এরকম ছিল না, এখন আগে মনে করো আমাদের ওগুলা ভাই বোনের মতন মনে করো ছিল। হঠাৎ করে উকিল বর্মনকে নিয়ে যাওয়ার জন্য এখন মনে করো সবাই ভয়েতে। এই পরিস্থিতিতে গ্রামের মানুষের সরকারের কাছে একটাই আর্জি, কাঁটাতারের ওপারের জমি সরকার নিয়ে নিক, আর তার বদলে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। হয় আর্থিক ক্ষতিপূরণ, নয়তো জমির বিনিময়ে। উকিলের মতো সীমান্ত অঞ্চলের অধিকাংশ কৃষকের বক্তব্য, যত দিন যাচ্ছে কাঁটাতার পেরিয়ে জিরো লাইনে চাষ করতে যেতে তাদের তত বেশি ভয় করছে। কারণ সীমান্তের পরিবেশ আর আগের মতো নেই। কিন্তু পেট চালানোর জন্য তাদের জমিতে না গিয়েও উপায় নেই। উকিলের ঘটনা, সীমান্তে গুলির আওয়াজ তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।